আজকে আপনাদের কোনো বিষয়ে আমি টিপস দিতে আসিনি, একদম সরাসরি কয়েকটা কথা আপনাদেরকে বলতে আসলাম। আমার মনে হয় যে এটা বলাটা দরকার। হ্যাঁ, এটা হতে পারে যে আমার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত পোষণ করছেন বা আমার সাথে হয়তো সহমত হতে পারছেন না, এরকম হতেই পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কোনো রকম সুগার কোটিং ছাড়াই আমি বলছি, খুব সরাসরি কথাগুলো বলবো আমি। তো যেটা বলছিলাম যে এই মেয়েদের অর্থাৎ যাদের বিবাহযোগ্যা মেয়ে রয়েছে বাড়িতে, তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা করছি। তো আমি তাদেরকে অনেক ক্ষেত্রে এটা বলতে শুনি যে ছেলেপক্ষর কাছে তারা বলছে যে আমার মেয়ে ভীষণ ভালো রান্না করতে পারে, ভীষণ ভালো ঘর গোছাতে পারে, খুব সংসারী ঘরোয়া মেয়ে। আরে বাবা, এগুলো আলাদা করে বলার কি আছে? একটা সাধারণ মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেকটা মানুষেরই রান্না শেখাটা খুবই দরকার। সেটা ছেলে শুধু না, সেটা মেয়ে ছেলে উভয়েরই শেখা দরকার। শুধু মেয়ে বলেই যে আপনি বলছেন যে আমার মেয়ে ভালো রান্না করতে পারে, কেন? একটা ছেলেকেও রান্না শেখা দরকার। একটা মেয়ের পাশাপাশি একটা ছেলেকেও রান্না শিখতে হবে। আর ঘর গোছানো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে পরে তো নিজের ঘরটা গুছিয়ে রাখতেই হবে। এগুলো তো আলাদা করে বলার কিছু নেই, আর এগুলো বলার মতো কোনো বিষয়ও নয়। তার থেকে বরং এটা বলুন যে আপনার মেয়ের এডুকেশনাল প্ল্যান কি রয়েছে, আপনার মেয়ের এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, কি কি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে আপনার মেয়ে পারদর্শী, সেটা বলুন। হ্যাঁ, আমি মানছি যে সবাই হয়তো ভালো পড়াশোনা হয় না, সবাই চাকরি বাকরি পায় না, কিন্তু কিছু না কিছু স্কিল তো নিশ্চয়ই আপনাদের মেয়েদের আছে বা থাকবে। সেই যদি না থাকে তাহলে সেই স্কিলগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে। শুধুমাত্র মেয়েদেরকে রান্না শিখিয়ে আর ঘর গোছানো শিখিয়ে ছেড়ে দেবেন না। কিছু কিছু স্কিল শেখান। অনেক ধরনের স্কিল আছে, সেগুলো ডেভেলপমেন্ট করান, যেগুলো দিয়ে আপনার মেয়ে রোজগেরে হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, অর্থনৈতিক স্বাধীনতা পাবে, সেই রকম ভাবে তৈরি করুন। এবং ছেলের বাড়ির সামনে আপনারা যেন গর্ব করে এটা বলতে পারেন যে আমার মেয়ে এটা পারে, আমার মেয়ে ওটা পারে। শুধুমাত্র রান্না করা বা ঘর গোছানো নয়, রান্না করা বা ঘর গোছানো, আবার আমি বলছি, এটা একটা বেসিক স্কিল, এটা সবারই জানা প্রয়োজন। তাই বলে অন্য কোনো কাজে পারদর্শী না, এটা কিরকম কথা? বিভিন্ন ধরনের স্কিল রয়েছে। কেউ কেউ হয়তো টেইলারিংটা খুব ভালো জানে, কেউ কেউ হয়তো খুব ভালো ক্রাফটিং এর কাজ জানে, কেউ কেউ হয়তো মেকআপ আর্টিস্ট, খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, কেউ কেউ হয়তো ভীষণ ভালো কবিতা লেখে, ভীষণ ভালো গল্প লেখে, তার লেখনী হয়তো ভীষণ ভালো, সে হয়তো প্রবন্ধও লেখে। তো এই ধরনের কিছু স্কিলের কথা তুলে আনুন। আপনার মেয়ে হয়তো কম্পিউটারের এডিটিংয়ে ভীষণ দক্ষ, আপনার মেয়ে হয়তো অ্যানিমেশনের কাজগুলো খুব ভালো করে। এই ধরনের স্কিলগুলো মেয়েদেরকে শেখান, যাতে ছেলের বাড়ির কাছে আপনারা একটু ফলো করে বলতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, আজকালকার ছেলেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, বলছি কিছু কিছু ব্যতিক্রম থেকেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেরা মানে রান্না করা বা ঘর গোছানো এইসব স্কিলগুলোকে খুব একটা পছন্দ করে না। কারণ এখনকার ছেলেরা এইসব করতে নিজেরাও পারদর্শী। তো সেটার জন্য বউকেই ঘর গোছাতে হবে বা বউকেই রান্না করতে হবে, এরকম মেন্টালিটি অনেক ছেলেদেরই থাকে না। তারা হয়তো এটা চায় যে মেয়েটা একটু অন্য কোনো একটা স্কিল তার ডেভেলপমেন্ট হোক, বা অন্য একটা স্কিল সে জানুক, অন্য একটা ধরনের কাজ করুক। সে আর কি কি পারে, রান্না করা ঘর গোছানো এগুলো বাদে আর কি কি পারে? তো এটাই অনেকের প্রশ্ন কিন্তু রয়ে যায়। তো আমি বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, মেয়েদেরকে শেখান, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান, যাতে আপনারা বলতে পারেন। যদি আপনার মেয়ে পড়াশোনায় খুব ভালো হয় তো নিজের পায়ে দাঁড় করানোর জন্য চেষ্টা করুন। আর যদি পড়াশোনায় ভালো না হয় বা পড়াশোনার প্রতি হয়তো ইন্টারেস্ট নাই থাকতে পারে, সবার থাকে না, তো সেক্ষেত্রে তার অন্যান্য যে স্কিলগুলো আছে সেটা খুঁজে বার করুন, তার মধ্যে কি কি প্রতিভা রয়েছে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করুন। সবসময় এভাবে বলে ছেড়ে দেবেন না যে আমার মেয়ে ভালো রান্না পারে, ঘর গোছাতে পারে, ঘরোয়া। আর ঘরোয়া হওয়া তো খুবই, মানে একদমই একটা বাজে ব্যাপার আমার মনে হয়। কারণ ঘরোয়া মেয়েরা না বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে চলাচল করতে খুব একটা অভ্যস্ত হয় না। এটা বলে গর্ববোধ করবেন না যে আমার মেয়ে বাইরে বেরোতে চায় না, আমার মেয়ে বাইরে বেরোয় না, আমার মেয়ে একদম ঘরেই থাকে। এটা এটা খুবই একটা বিপজ্জনক ব্যাপার। মেয়েদেরকে বাইরে বের করুন। আজকে সবসময় আপনার মেয়ে কিন্তু হাজব্যান্ডকে পাশে নাও পেতে পারে। সেক্ষেত্রে হয়তো মেয়ের বাবা মা বা মেয়ের শ্বশুর শাশুড়ি কেউ একজন অসুস্থ হয়ে গেল, সেই মোমেন্টে হয়তো তাকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। তখন সে কি করবে? হাজব্যান্ডের জন্য অপেক্ষা করবে, না নিজে নিয়ে যাবে? তো এই ধরনের ঘরোয়া মেয়ে তৈরি করবেন না, যারা এই ধরনের বিপদগুলো নিজে সম্মুখীন হয়ে সেগুলো মোকাবিলা করতে পারবে না, এইরকম ভাবে তৈরি করবেন না। আর দয়া করে এটা বলা বন্ধ করুন যে আমার মেয়ে রান্না ভালো পারে, সংসার ভালো করতে পারবে, ঘর গোছাতে পারে, হ্যাঁ ঘরোয়া, এইসব বলা বন্ধ করুন। অন্য কিছু বলুন এবার।
এবার সময় এসেছে, মানে যুগ বদলেছে, এবার একটু অন্য কিছু বলুন। মেয়েদেরকে শুধুমাত্র রান্নাঘরের গণ্ডিতেই, ঘরের সংসারের বন্ধনেই আবদ্ধ করে রাখবেন না, বেঁধে রাখবেন না, একটু ছেড়ে দিন। নমস্কার।